আমাকেই বুঝবার দাও। এই বাড়িতে আমার কব্বর কোনখানে হবে সেই সিদ্ধান্তটা আমাকেই নিবার দাও। আব্বা, সিদ্ধান্ত খালি আপনি নিলে তো হবি না, আমাকে তিনজনেরও তো একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে, সেটা তো আমাকে বুঝে আসা লাগবে নাকি? আপনি বাড়ির সামনে মধ্যখানে আপনার কবর বাতায় রাখবেন, তারপর যখন বাড়িটা আমাকে তিন বোনের মধ্যে ভাগাভাগি হবি, তখন কি অবস্থা হবে? উল্টে পাল্টে কাম করলে তো চলবি না আব্বা। স্বার্থের মোহে পড়ে তোমাকে কি চক্ষু লজ্জাও শেষ হয়ে গেছে? আমি কি তোমাকে জন্মদাতা পিতা? সি 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 সি। তোমরা এখনই আমার বাড়ি ছেড়ে চলে যাবে। আমি তোমাদের মুখ দেখবার চাই না। আমি মারা যাবার পর মাটিতে শোয়াবার আগে তোমরা এই বাড়িতে আসবে না। আমার কবর হয়ে গেলে পরে তোমরা আইসে তোমাদের হিসাব নিকাশ বুঝে নিও। আর শোনো, যেখানে দেখা দিয়েছি সেখানে আমার কবর হবে। তুমি কিছু করে পারলে না করম ভাই? আমার কিসের টাকা? 3 বিঘে জমি ভিক্ষে দিবে চাও, যাও এখন নিজেরা সামলাও। তাও তো আমি নিজে গায়ে পড়ে হকমানের সাথে ঝগড়া করে আসলাম। আমি কই কি করম ভাই, শোনো, নিজেদের মধ্যে ঝগড়া ভাজত করে লাভ নেই। আমাদের নিজেদের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে একতা। একতা মুখে মুখে একতা ডাক দিলে হয়? একতা করার জন্য তো ছাড় দেওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, সারের কথা যখন করছাও, আমি একটা দায়িত্ব নিয়ে কথা কই। তোমার ওই 30 বিঘা হলায় 3 বিঘা হলায় আমরা তোমাকে 15 বিঘা জমি দেবো, রাজি থাকলে মাঠে নামো, হাত মিলাও। কম হয়ে যায় তাও মাইনে নিলাম 10-এর স্বার্থে। যে ঘটনা কি রেজাল্ট কি? হ্যাঁ অটো এক্ষুনি বের যাবো। কি করছে আব্বা? রাগ করে একটা কথা কইছে, সেটা কি কথা? অটো করছি, রাগ করি না, এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবো, আর কোনো টাকা থাকি নেই। হাই এক্ষুনি যাচ্ছি। শুরু হয়ে গেল ভাইয়া, ভাবি একটা হয়ে যাচ্ছে আর একটা। আমি যখন তোমার মেয়ে ঘরে স্বার্থপর করেছিলেন তখন তো তুমি খুব চেয়েছিলে, এখন দেখলে তো আমার কিছু দেখা রাখবে না। তুই আমার চোখের সামনে থেকে দূর হ। এরপর যদি তোকে আমি এখানে দেখি, তোর কপালে কিন্তু শনি আছে। বেরো। আমার সাধু পুরুষে ডাক্তার কোনে কোনে লীলা করবার গেছে? এছাড়া আর হুঁশ মতন কোনো গেলাই হইল না। সময় আসতাম কোনোদিনই সময় পাওয়া গেল না। সারা জীবন
বনে গায়ে হাওয়া লাগায় ঘুরে বেড়াচ্ছ নাকি এখানে লীলা জুটে নিছো? কি উল্টি পাল্টা কথা করছো? কি হয়েছে? বাড়ি ঘরে তো শুনশান কিসের জন্য? কি হয়েছে সেটা জানা লাগবে না, ব্যাগ নাও, এখনই চলে যাওয়া লাগবে। এখনই চলে যাওয়া লাগবে মানে? এটা কোনো যাওয়ার সময় হলো? আকাশের দিক তাকা দেখছো? তুমি না যাবার জন্য এক পায়ে খাড়া ছিলা, এখন আমি তোমাক করছি, তোমার যাবার আপত্তি কিসে? নাকি এখানেও মধুর সন্ধান পাওয়া গেছে? কি আজে বাজে কথা করছো? যাবের কোথাও চলে যাব? সারা জীবন তো এরকম দৌড়ের পরে রাখলে। চলো। বৃষ্টিতে ভিজে আয়ের সার মতো তো ওষুধ পাতাও। ক্ষেতের ওষুধ তো একটা ওষুধ কিন্তু আমি তোমাকে দেবো না, কয়ে দিলাম। দাদাদের যে আমার কি একটা পরীক্ষার মধ্যে ফেলা দিল, আমি তো সকলের শত্রু হলাম। কিরা তোমার শত্রু মনে করে দিছে, এইটা চিন্তা না করে তুমি তো চিন্তা করে দেখো তুমি অন্যায় কিছু করতেছো কিনা। দাদাদানের কবর বাঁধনে আর ফয়তার কামটা করতেই আমার মনের মধ্যে খুব ভয় ঠেকতেছে দিল্লুমা। চিন্তা করে দেখো, যে লোকটা চোখের সামনে ঘোরাঘুরি করতেছে তার ফয়তা। দাদা জানের মনে তো মেলা সাহস। যে দুঃখ দাদাদান পাইছে তারপরে তো একটা মানুষের জীবনে আর কিছু থাকে না দিল্লুমা। সেই জন্যই তো কই জীবনে বিয়ে শাদী চিন্তা বাদ দাও। আপাতত সে চিন্তা করতেছি না। তুমি এখন যাও, দাদাদানের একটু সেবা যত্ন করো। দাদা জান ওঠো, খায়া নাও। আমার খিদে নেই রে দিলরুবা। সারাদিনে তো কিছু মুখে দাও নাই। নিজের মেয়ের কথায় কি এত রাগ করলে চলে? রাগের মাথায় না হয় দুটো কথা কইছে, সব ঠিক হয়ে যাবে। দাদা জান ওঠো, খায়া নাও। আমার খিদে নেই রে দিলরুবা। সারাদিনে তো কিছু মুখে দাও নাই। নিজের মেয়ের কথায় কি এত রাগ করলে চলে? রাগের মাথায় না হয় দুটো কথা কইছে, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে রে দিলরুবা? আমার মনটা যে ভেঙে গিয়েছে, এটা কি কোনোদিন ঠিক হওয়ার রে? বলেন তো, সব ঠিক হয়ে যাবে। তোমারই তো রক্ত, তুমি তো ইচ্ছা করলেও তাকে দূরে ফেলাই দিবার পারবে না। তোর দাদি জান কত, আমাদের একটা পুত্র সন্তান হলে ভালো হয়। আমি কোথায় পুত্র সন্তানের দিলে মায়া মহব্বত কম থাকে। কন্যা সন্তান বাপ মায়ের দুঃখ কষ্ট বোঝে। এখন তো দেখতেছি তোর দাদি জানি ভাগ্যবতী রে। সে বাঁচতে থাকে নিজের চোখে মেয়েদের এই স্বার্থপরতা তার দেখতে হচ্ছে না। সব নষ্টের মূলে তোমার সম্পত্তি দাদা জান। আমার মনে হয় তুই ঠিক কথা করছিস রে দিলরুবা। যেই সম্পত্তির জন্য সারা জীবন হাও তাস করলেন, জীবন দিয়ে যে সম্পত্তি আগলায় রাখলেন, সেই সম্পত্তি মনে হয় আমার সবচাইতে বড় শত্রুর দিলরুবা। এই সম্পত্তির জন্য নিজের সন্তানেরা পর হয়ে যায়। এই সম্পত্তির জন্য পৃথিবীতে সমস্ত মায়া মহব্বত থেকে আমি বঞ্চিত হয়ে যাই। আমার জীবনে কোনো মায়া মহব্বত থাকলো না রে দিলরুবা। যার জীবনে কোনো মায়া মহব্বতই থাকলো না, তার জীবনটা কি? আমার জীবনটা তো 16 আনায় মিশে রে দিলরুবা।
আমরা কি তোমাকে ভালোবাসি নে, মায়া করি নে? আমি হকমান আমরা তো তোমাকে জান দিয়ে ভালোবাসি দাদা জান। বসো, তোমার জন্য খাবার নিয়ে আসি। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি সামলাই চলন রয়েছে মুশকিল। আর মাস্টার বাজার থেকে ফিরলাম নাকি? তা মহাশেখের ফয়দার দিন কবে ঠিক হইলো? এই তো আগামী শুক্রবার, পরের শুক্রবার। মহাশেখ কামটা ভালোই করছে, বাপের বেটা খান। কথাটা তুমি ঠিকই কইছো। মোশেক মরার পরে মেয়েরা জেফত করে কিনা তারই ঠিক ঠিকানা নাই। নিজের জেফতটা নিজে কইরা মনের মধ্যে শান্তি নিয়ে মরতে পারবে। হ্যাঁ, মরার পরে জিয়াবত হলি কি আর না হলি কি। একদিক থেকে কথাটা মিথ্যা কও নাই, জোয়াবদার জেফাত। গ্রামের মানুষ এই উপলক্ষে এক বেলা গোছবাত তো খাইবার পারবো না। হ্যাঁ মাস্টার, গরু কটা কিনলেন? 5টা গরু 6টা খাসি। তা শুনলাম কবরখানা নাকি পাকা করবা। হ্যাঁ যাইতেন। হ্যাঁ, কবরখানাও পাকা করবে। হ্যাঁ